আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স। তো আজকে কিন্তু আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গ্রামে উত্তরপাড়া টাওয়ারের উত্তর পাশে এই শশার জমিটি। এর আগেও আমি আপনাদেরকে ভিডিও করে দেখেছিলাম এই শশার জমি। এর আগে কিন্তু ফলন ভালো হয়নি। আজকে আবার চলে আসছি আমাদের এই উত্তরপাড়া শশা খেতে। তো ভাইয়ের কাছ থেকে জানবো এবার ফলন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আবার শশার ফলন কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো হয়েছে না? আচ্ছা, এই আপনার এই যে ফসলগুলো বা ফলগুলো অতিরিক্ত রোদ্রের কি ক্ষতি হয় বেশি? হ্যাঁ, অনেক মানে অতিরিক্ত রোদ, অতিরিক্ত বৃষ্টি হইলে সবচেয়ে ভালো দিক কোনটা? মিডিয়াম সাইজের, অতিরিক্ত গরম মানে অতিরিক্ত গরমও না, অতিরিক্ত বৃষ্টিও না। মিষ্টি হয়। আচ্ছা, তাহলে তো এবার তো মনে হয় এবার তো গরমের ইয়া তো বেশি ছিল, তাহলে আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই? বাংলাদেশে বৃষ্টি হয় তাহলে মোটামুটি ভালো শসা এবং উইদার জন্য। গত এক বছর আগে মনে হয় আপনার শশার জমিটা যে মারা গেছিল। আচ্ছা, বিশাল বড় প্রজেক্ট। তো আপনারা কিন্তু গত ভিডিও দেখছিলেন, পুরো প্রজেক্টটি নষ্ট হয়ে গেছিলো অতিরিক্ত গরমের কারণে। এবার কিন্তু আল্লাহর রহমতে শশার ফলন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আর কি কি আছে এর আশেপাশে? করলা না? আচ্ছা, অনেকে আমরা বলে থাকি করলা, আবার অনেকে বলে উদ্যা। এটা কি বিক্রি করতেছেন নাকি তা, না বড় হয়েছে না কোনটা? না না, খালি শুরু। আচ্ছা আচ্ছা, মানে শুরু হয়েছে না? আচ্ছা আচ্ছা। শশার পাশাপাশি কিন্তু এই করলা গাছও কিন্তু আছে। তো ওনার প্রজেক্ট অনেক বড় প্রজেক্ট, আপনারা চাইলেও আসতে পারেন এখানে। এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণহাতা উত্তরপাড়া টাওয়ারের উত্তর পাশে এবং বড় কবরস্থানের উত্তর পাশে। আর এখানের যে মালিক এই বাড়িটি, আপনার বাড়িতে কোথায়? মোহাম্মদপুর। মোহাম্মদপুর থেকে কিন্তু ওনারা আমাদের গ্রামে আসছে। এই আজকে অনেক বছর যাবত, কত বছর যাবত করতেছে এটা? 5 বছর। 5 বছর যাবত এখানে কিন্তু উনি এই প্রজেক্ট নিয়ে আসেন। শুধু এটা না, উনি আমাদের গ্রামে প্রায় এখানে 4-5টা প্রজেক্ট উনি এই ধরনের ফসল করতেছেন। বিভিন্ন ধরনের ফসল উনি করে।